প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের কোরআন পাকের এমন একটি মুজিজার ব্যাপারে কথা বলতে যাচ্ছি যা একটি মৃতদেহের সাথে ঘটে গেল, যেটি দেখে গ্রামবাসীরাও অবাক হয়েছিলেন। এই সম্পর্কে জানার পর আপনিও সুবহানাল্লাহ বলবেন। যদি আপনি এই ভিডিওটিতে এখনও লাইক না করে থাকেন তাহলে অনুগ্রহ করে লাইক করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং আসন্ন সব নতুন ভিডিওর বিজ্ঞপ্তি পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। বন্ধুরা, একসময় কোনো এক গ্রামে এক মুসলমানের মৃত্যু হয়ে গেল এবং তার পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনের কোনো খোঁজ পাওয়া গেল না। যখন কোনো মুসলমান মারা যায় এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে তার বাড়িতে কেউ উপস্থিত না থাকে, কেউ তার আত্মীয় স্বজনের খবরও জানে না, অন্যথায় এমন পরিস্থিতিতে গ্রামবাসী ও আশেপাশের লোকজন দায়িত্ব নেয় এই ব্যক্তিকে তারা গোসল করাবে এবং তার দাফনের ব্যবস্থাও করবে। একইভাবে সেই মুসলমান যখন মারা গেল তখন তার বাড়িতে এমন কেউ উপস্থিত ছিল না যে তার দাফনের ব্যবস্থা করতে পারে, তাই গ্রামবাসীরা এর দায়িত্ব নিল। সেই মানুষটিকে গোসল দেওয়া হলো। গোসলের পর যেভাবে দাফনের ব্যবস্থা করা হয় একইভাবে দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হলো। তারপর জানাজা নামাজের ঘোষণা করা হলো এবং অবশেষে এলাকার লোকজন ও গ্রামের সবাই লাশ নিয়ে কবরস্থানে পৌঁছালো। কবরস্থানে পৌঁছানোর পর ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ানো হলো এবং কবর খননের কাজ শুরু করা হলো। বন্ধুরা, আমরা সকলেই কবরস্থান সম্পর্কে জানি যে প্রায়শই কবরগুলো অনেক পুরনো হয়ে যায়, এমনকি তাদের চিহ্নগুলোও মুছে যায়। এই মানুষটির কবরটিও এরকম একটি পুরনো কবরের সমান্তরালে খোঁড়া হয়েছিল। বন্ধুরা, যখন তার কবর খনন করা হচ্ছিল তখন সমান্তরাল কবরটি অনেক দুর্বল হয়ে পড়ছিল এবং এই কারণে সেই কবরটির মাটি বসে যায় এবং এতে ওই কবরে থাকা মৃতদেহের পা দৃশ্যমান হয়ে যায়। যারা এই নতুন কবরটি খনন করেছিল তারা যখন সেই পুরনো কবরের দিকে তাকালো তখন তারা অনেক খুশি হয়ে গেল এবং মুচকি হাসতে লাগলো। বন্ধুরা, লোকেরা অবাক হয়ে দেখল যে সেই কবরের ভেতরে তাজা গোলাপ ফুল গজিয়েছে। তারা চিন্তা করতে লাগলো, আজকের আগে আমরা অনেক কবরই তো দেখেছি যার উপরে ফুল গাছও দেখা যায় এবং গাছের ছায়ার নিচেও অনেক কবর দেখেছি, কিন্তু কবরের ভেতরে আগে কখনো ফুল ফুটতে দেখিনি। পরবর্তীতে লোকেরা সিদ্ধান্ত নেয় যে কবরটি তো অর্ধেক ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, তাই কেননা সেই কবরটি আবার নির্মাণ করা হোক। বন্ধুরা, যখন মানুষেরা সেই কবরের দিকে ভালো করে তাকিয়ে দেখল এবং লক্ষ্য করল তখন তারা দেখতে পেল কবরের ভেতর থেকে খুব সুন্দর একটি সুগন্ধ আসছে। সুগন্ধটা এতই ভালো যে এর গন্ধে সেখানে উপস্থিত সকলেই মোহিত হয়ে গেল। গ্রামবাসীরা আরও লক্ষ্য করল যে কবরটি অনেক পুরনো, কিন্তু তার সত্ত্বেও এই মৃতদেহটির শরীর একেবারে ঠিক রয়েছে, এমনকি তার কাফনের কাপড়েও সামান্যতম নোংরা হয়নি। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে গেল এবং সকলের মনে একটি আকাঙ্ক্ষা জাগল যে এই ব্যক্তি সম্পর্কে অবশ্যই জানা জরুরি। তারা জানতে চায় সেই ব্যক্তিটি আসলে কে এবং তিনি তার জীবনে এমন কোন আমল করেছিল যার ফলে সে তার ফল মৃত্যুর পর অর্থাৎ মৃত্যুর এতদিন পরেও পাচ্ছে, এবং সে এমন কোন আমল করত যার কারণে তার কবরের সুগন্ধি আসছে এবং তাকে এই সম্মান দেওয়া হচ্ছে। তাই সবাই সিদ্ধান্ত নিল যে এই ব্যক্তির সম্পর্কে অবশ্যই জানা জরুরি। বন্ধুরা, এরপর সেই ব্যক্তির কবর আবার মাটি চাপা দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং তারা যে লাশটিকে সঙ্গে করে নিয়ে এসেছিল তাকেও দাফন করে দেওয়া হয়। এরপর মানুষজন আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে এবং সেই কবরের মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের খোঁজ করতে থাকে। অবশেষে অনেক দিনের পরিশ্রমের পর এবং গুরুজনদের সাথে পরামর্শের পর তারা জানতে পারে যে সেই ব্যক্তিটি কে ছিল। তারপর কিছু লোক জড়ো হয়ে তার বাড়িতে পৌঁছায়, যেখানে সে একসময় সেই ব্যক্তিটি বসবাস করত। যদিও বাড়িটি দেখতে অনেক পুরনো মনে হচ্ছিল এবং বাড়িতে কেউ থাকতো বলে মনে হয়নি, তবুও মানুষেরা ওই বাড়ির দরজায় টোকা দিতে শুরু করলো। তারপর ভেতর থেকে খুব দুর্বল কণ্ঠে আওয়াজ আসতে লাগলো, দরজা খোলা রয়েছে, ভেতরে চলে আসেন। গ্রামবাসীরা একসঙ্গে ঘরে ঢুকে পড়ল এবং সেই ঘরের ভেতর তারা একজন অত্যন্ত দুর্বল পাতলা মহিলাকে দেখতে পান। সেই মহিলাটি অনেক বৃদ্ধ এবং তার শরীর খুবই দুর্বল হয়ে পড়ছিল। সকল মানুষেরা তার কাছে বসে তাকে জিজ্ঞাসা করতে লাগলো সেই কবরস্থানের মধ্যে একটি জায়গায় একটি কবর রয়েছে। বন্ধুরা, গ্রামবাসীরা তার কাছে সেই ঘটনাটি বলল এবং জানতে চাইল সেই লোকটি সম্পর্কে, এবং তারা আরও বলল কবরের ভেতরে তাজা গোলাপ ফুল ফুটেছিল এবং কবরে থাকা মৃত ব্যক্তির দেহ সম্পূর্ণ অক্ষত ছিল, এমনকি তার কাফনও নোংরা হয়নি। আসলে সেই ব্যক্তিটিকে? সব শুনে বৃদ্ধা মহিলা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর বললেন, আপনারা যে কবরের কথা বলছেন তা আমার স্বামীর কবর। আমার যুবতীকালেই ওনার মৃত্যু হয়ে গিয়েছিল এবং আমাকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেলেন। এরপর মানুষেরা জিজ্ঞেস করতে লাগলেন, আপনার স্বামী এমন কোন আমল করত যার কারণে তার শরীর এখন অক্ষত এবং তার কবর থেকে সুগন্ধ আসছে? তখন মহিলাটি বলে, আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল হয়ে গেছে, তাই আমার বেশি কিছু মনে নেই। তবে হ্যাঁ, এমন একটি অভ্যাস ছিল যা আমার এখনও মনে আছে। আমার স্বামী প্রতিদিন সেই আমলটি পুনরাবৃত্তি করতেন এবং সেই অভ্যাসটি ছিল আমার স্বামী প্রতিদিন সকালে যখন তিনি ফজরের নামাজ পড়তে মসজিদে যেতেন তিনি দেখতেন যে নামাজের পর লোকেরা কোরআন তেলাওয়াত করে,
তারা মসজিদে বসে এবং সেখানে বসে পবিত্র কোরআন পড়তে থাকে। কিন্তু আমার স্বামী কোরআন পড়তে জানত না, তাই তিনি এই বিষয়ে খুবই দুঃখ পেতেন এবং কাঁদতে কাঁদতে বাড়িতে আসতেন এবং এসে বলতেন, আমি এতটাই হতভাগা যে আমি কোরআন শরীফ পড়তে জানি না। বাড়িতে রাখা কোরআন শরীফকে চুমু খেতেন এবং বুকের উপর রাখতেন এবং তার চোখ থেকে অশ্রু ঝরত। কোরআন পাক খুললে যে আয়াতটি আসত সেই আয়াতের উপর হাত ঘোরাতেন এবং হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বলতেন, হে আল্লাহ, আপনি এই কিতাবে যা বলছেন তা সত্য, আপনি সবচেয়ে সত্যবাদী এবং আপনার কিতাব সত্য। এবং দীর্ঘ সময় ধরে তিনি কোরআন শরীফের আয়াতের উপর হাত ঘুরিয়ে এই কথাগুলো পুনরাবৃত্তি করতে থাকতেন। তার অশ্রু অবিরাম প্রবাহিত হতে থাকে। এরপর তিনি কোরআন শরীফকে চুমু দিতেন, বুকে জড়িয়ে ধরে তা জায়গায় রেখে দিতেন এবং আমার স্বামী প্রতিদিন নিয়মিত এই কাজটি করতেন। আমার মনে হয় এই অভ্যাসের কারণে তার কবর থেকে সুগন্ধি আসছে। বন্ধুরা, এটা কোরআন পাকের প্রতি ভালোবাসার একটি ছোট উদাহরণ মাত্র। আজকাল এমন অনেক মানুষ আছে যারা কোরআন শরীফ পড়তে জানে কিন্তু তবুও তারা কোরআন পড়ে না। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এবং আপনাদেরকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে পবিত্র কোরআনকে ভালোবাসার এবং কোরআন শরীফকে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।